হাই, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু বোঝার আগেই আমার পিরিয়ড শুরু হয়ে গেছে। আর আজকে ডে 1, মানে খুব কষ্ট হচ্ছিল, প্রচণ্ড পেইন হচ্ছে, ক্র্যাম্পস হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, মানে বমি বমি লাগছে। তো তাই জন্যই ভাবলাম যে আগে ফ্রেশ হই, চানটা করে নিই, তাহলে একটু শরীরটা ভালো লাগবে, তাই না? তারপর চান টান করে একটু চা খেয়ে নিলাম, কারণ কিছুই সেরকম খেতে ইচ্ছা করছে না সকালবেলা। আমি সকালে চা খাচ্ছি, মানে আমার সঙ্গে সঙ্গে আরেকজনও উঠে গেছে, তার মুড আজকে খুব ভালো আছে। দেখাচ্ছি কে, এই যে ইনি উঠে গেছেন। তো বিস্কুটের ওনার শুরু হয়ে গেছে, বিস্কুট খাই খাই করে হালুম করে খেয়ে নিল। আমার দিন ধরেই ভাবছিলাম যে এই টেবিলটাকে একটু গোছাবো, কিন্তু করার হয়ে উঠছে না, অবস্থা খুবই খারাপ। পুরোটাকেই আজকে গোছাবো। তা গোছানোর আগে বিছানা ধরে একটু টানাটানি করে বিছানার চাদরটা ঠিক করে নিলাম। এই টেবিল ফেবিলগুলো গোছাতে না হেভি ল্যাদ লাগে আমার, মানে বলার বাইরে। আগে বিছানাটা ঠিক করে তারপর হচ্ছে অন্যটা জামা পরে নিলাম, নাহলে আবার ওটা নোংরা হয়ে যাবে। তো যাই হোক, শুরু যখন করতেই হবে, কাজে লেগে পড়লাম। আগে সব বড় বড় বক্সগুলো, মানে এগুলো আমার জুয়েলারি বক্স, সব কিছু নামিয়ে আলাদা আলাদা করে সরিয়ে মুছে পরিষ্কার করে তারপর ছোট জিনিসে হাত দেবো। আর আমার একটা প্রবলেম হয়, আমি না কাজ করতে করতে হাঁপিয়ে যাই, মানে অর্ধেকটা করে আর মনে হয় না আমি করি। তাই জন্য এই যে আমার বোনকে আমি নিয়ে নিয়েছি, যাতে দুজনে মিলে তাড়াতাড়ি শেষ করতে পারি। আজকে শেষ করতেই হবে, উদ্যোগ যখন নিয়েছি পুরোটা কমপ্লিট করতেই হবে আমাকে। এই করতেই আমার মনে হয় 1 ঘন্টা চলে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না। এরপরে এই অর্গানাইজারগুলো আমি বেশ কয়েক বছর আগে কিনেছিলাম, মানে ভীষণই কাজের এগুলো। প্রত্যেকটা জিনিস হারিয়েও যায় না, সাজিয়ে গুছিয়ে রাখাও যায়। আর একটা বড় আছে, ওটা অন্য আমি জামা কাপড় রাখতে ইউজ করি। আর এর মধ্যে পিরিয়ডসের ব্যথাটা বারবার হচ্ছিল, তো মা বললো তাড়াতাড়ি আগে খেয়ে নে, তারপর বাকি কাজটা কর। এখনো অনেকগুলো কাজই বাকি আছে, ঘরটরগুলো পুরো পরিষ্কার করতে হবে। আজকে মা চাল কুমড়ের একটা বড়া করেছে, যেটা মাসি আমাকে খাইয়েছিল। মাকে বলেছিলাম করতে, পুঁই শাক আর ডাল করেছে। ব্রেকফাস্ট ডান। ওকে, কাজে ফেরা যাক। উমা, এটা কে? এবার প্রথমেই তারা, এই কাজটা আমার হেভি পছন্দের। তার কারণ হচ্ছে জুয়েলারিগুলোকে বারবার যেহেতু অগোছালো হয়ে যায়, তো ছবি তোলার পরে আবার সেগুলোকে ঠিক করে রাখাটা আমার ভীষণ একটা পছন্দের কাজ। এতগুলো জুয়েলারি কিন্তু আমার একদমই না, এগুলো কিন্তু আমার বিজনেসের, আমার নিজের ছোট্ট একটা বিজনেস আছে ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজে। আমি তো গোছাচ্ছি যখন কয়েকটা জিনিস এনে দেখিয়ে দিই। এই যে লং একটা নেকলেস, আংটিটা কি সুন্দর না দেখতে, হাতটা পুরো ভরে গেল, ওয়াও। তারপর অনেকগুলো চোকার সেটই ছিল, তার মধ্যে এই যেটা আমার ফেভারিট সেটা আমি বের করলাম। খুব মিষ্টি দেখতে, পরলে সুন্দর লাগার। এই চুড়িটা আমার কেন জানি না মনে হয় হাতের সাথে না চুলে একটা সুন্দর খোপা করে পরলে হেভি লাগবে দেখতে শাড়ির সাথে। এর মধ্যে কোন জুয়েলারিটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা ভিডিওর কমেন্টে আমাকে জানিও। অনেক ঢং হলো, এবার সবকিছু গুছিয়ে রাখা যাক। আর জুয়েলারি বক্সগুলো আমি না আগে আলমারিতে রাখতাম, কিন্তু এখন সামনেই রাখি। হুট করে যদি কেউ কিনতে আসে, তখন আমাকে ওই বারবার বের করা খোলাটা খুবই ঝামেলা হয়ে যায়। জীবনে তুমি যতই হ্যাপি থাকো না কেন, তোমার পিরিয়ডস তোমাকে জানান দেবেই যে তুমি ডিপ্রেশনে প্লিজ যাও। এই কাজ করতে করতে, এই হট ব্যাগ নিতে নিতে আমি মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম কিছুক্ষণের জন্য। ঘুম থেকে উঠে মনে পড়লো যে আমি তো জল খাইনি সারাদিন, তো যে বোতলটা ভরে রেখেছিলাম ওটাই আমি টার্গেট করে রেখেছি, শেষ করবো। বাড়ি থাকলে একদমই জল খাই না। এই হলো আমার চঙ্কু পঙ্কু মানি প্ল্যান্ট। ওই পিছনে আর একটা গাছ আছে, এই গাছটাকে আমি নতুন ঘরে এনেছি। এত ভাল লাগে গাছটা, সুন্দর। আমি ভাবছি ওরা একটা নাম রাখবো, সুন্দর করে সাজিয়ে ওকে আবার ভালো করে জল টল চেঞ্জ করে রেখে দিলাম। আমার বাড়ির লোক কোনোদিনও মানলই না যে এই সোনা মেয়েটা এত কাজ করতে পারে। কি ভাল লাগছে, আমার সব কাজ শেষ হয়ে গেছে, সুন্দর করে গুছিয়ে নিয়েছে, একদম সুপার ডুপার করে। আজকের মতো ভিডিওটা এই অবধি, টাটা। দেখা হবে পরের ভিডিওতে।